বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য নদী প্রবাহিত হচ্ছে, যেগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা ভূগোল, ইতিহাস ও পরিবেশগত গুরুত্ব। তবে কিছু নদী শুধু তাদের সৌন্দর্য বা উপযোগিতার জন্য নয়, বরং ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক হিসেবেও পরিচিত। এমনই একটি নদী ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত সিতারাম নদী। প্রায় 270 কিলোমিটার দীর্ঘ এই নদীকে পরিবেশবিদেরা বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে আখ্যায়িত করেছেন। কেন এই নদী এত ভয়াবহভাবে দূষিত হল? কিভাবে একটি নদী, যা একসময় ছিল জীবনের প্রতীক, হয়ে উঠল মৃত্যুর উপত্যকা? চলুন জেনে নেওয়া যাক সিতারাম নদীর গভীর ও অন্ধকারময় কাহিনী। সিতারাম নদী ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত। এই নদীটি দৈর্ঘ্য প্রায় 270 কিলোমিটার বা 170 মাইল। এটি বান্ডুং বেসিন এলাকা থেকে উৎপন্ন হয়ে শেষ পর্যন্ত জাভা সাগরে গিয়ে মিশেছে। নদীটির অববাহিকা ড্রেনেজ বেসিন, আয়তন প্রায় 6600 বর্গ কিলোমিটার। এটি পশ্চিম জাভার একটি গুরুত্বপূর্ণ পানির উৎস এবং কৃষি, শিল্প ও গৃহস্থালী ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। সিতারাম নদীর আশেপাশের অঞ্চলে বসবাস করে প্রায় 3 কোটিরও বেশি মানুষ। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নদী অববাহিকা। মানুষের চাপ, অনিয়ন্ত্রিত বসবাস, বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং সরকারের নজরদারির অভাব এই নদীর দুরবস্থার অন্যতম কারণ। সিতারাম নদীর 2 তীরে রয়েছে প্রায় 2000-এরও বেশি শিল্প কারখানা। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, রাসায়নিক, কাগজ, ধাতু প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠান। এইগুলি অধিকাংশই তাদের বর্জ্য প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি নদীতে ফেলে দেয়। পরিণতিতে নদীর পানিতে পাওয়া গেছে পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং ভয়ঙ্কর পলিক্লোরিনেটেড বাইফেনাইলস বা পিসিবিস, যেগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। শুধু শিল্প নয়, সাধারণ মানুষও এই নদীকে বর্জ্য ফেলার গন্তব্যে পরিণত করেছে। প্রতিদিন গৃহস্থালী বর্জ্য, রান্নাঘরের ময়লা, স্নানের জল, এমনকি মলমূত্রও ফেলা হয় সিতারামে। একই সাথে নদীর পানি আবার ব্যবহৃত হয় কাপড় ধোয়া, গোসল, রান্না ও পান করার জন্য। এমনকি নদীতে মৃতদেহও ফেলা হয় অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতির অংশ হিসেবে। একটি গবেষণায় দেখা গেছে সিতারামের পানিতে ডিও প্রায় 0, যা জীবনের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। পিএইচ মাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং পানির রং কালচেও ঘন, দুর্গন্ধময় হয়ে উঠেছে। পানিতে জীবাণু দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে প্রতি মিলিলিটারে লক্ষাধিক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা স্বাভাবিক মাত্রার 1000 গুণ বেশি। স্থানীয় জনগণের জীবনধারা, বিশেষ করে বান্ডং, বেকাসি, কারাওয়াং, পূর্বাকার্তা ও সিমাহি জেলার মানুষের জীবন একরকম নদী নির্ভর। নদীর দূষণ তাদের জীবনে এনেছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি, চর্মরোগ, শ্বাসতন্ত্র, গ্যাস্ট্রো, ক্যান্সার, এমনকি শিশু মৃত্যুও পর্যন্ত বেড়েছে। অনেক পরিবার নদী থেকে মাছ ধরে জীবন নির্বাহ করত, কিন্তু আজ সেখানকার মাছও বিষাক্ত, খাওয়ার অনুপযোগী। বিগত 10 বছরে আন্তর্জাতিক গণমাধ্যম এবং পরিবেশবাদীরা সিতারামকে নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি 2013 সালের এক প্রতিবেদনে এই নদীকে বিশ্বের টপ 10 পলিউটেড রিভার্সের তালিকায় রেখেছিল। গ্রিনপিস, ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি একাধিকবার এই নদীকে পুনর্গঠন ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব দিয়েছে। 2018 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘোষণা দেন যে সিতারাম নদীকে 7 বছরের মধ্যে পরিষ্কার করার প্রকল্প নেওয়া হবে। এই প্রকল্পে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা একযোগে কাজ করছে। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় করোড়ি, স্থানীয় জনগণকে নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত রাখতে সচেতনতা, পুনর্বাসন প্রকল্প ও নদী খনন, জৈব বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপন। বিশ্বব্যাংকের সহায়তায় চালু হয়েছে আধুনিক ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, ড্রোন দ্বারা নজরদারি এবং নদী পাড়ে মোতায়েন করা হয়েছে ফ্লোটিং গার্বেজ কালেক্টরস। তবে এত সব প্রযুক্তির মাঝেও মানুষের সচেতনতার অভাব প্রকল্পের বড় বাধা। সিতারাম নদীকে নিয়ে বিবিসি, আল জাজিরা, ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য গার্ডিয়ান সহ অনেক আন্তর্জাতিক মিডিয়া প্রতিবেদন করেছে। কিছু তথ্যচিত্রে শিশুদের নদীর পাশে বড় হওয়ার করুণ চিত্র তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের একটি প্রতীক হিসেবে এই নদীর নাম এখন পরিচিত। সীতারাম নদী ইন্দোনেশিয়ার একটি জীবন্ত দুঃস্বপ্ন হয়ে উঠলেও এটিকে রক্ষা করার প্রচেষ্টা এক অনুপ্রেরণা। উন্নত দেশগুলোর উচিত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করে এই পরিবেশগত সংকট নিরসনে সহায়তা করা। পরিবেশ রক্ষার গুরুত্ব ও সচেতনতাই পারে পৃথিবীর অন্যান্য নদীগুলোকে সীতারামের ভাগ্য থেকে বাঁচাতে। শেষ কথা, সীতারাম নদীর গল্প শুধু একটি নদীর দূষণ নয়, এটি মানব সভ্যতার লোভ, অবহেলা ও দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত প্রভাব ফেলে প্রকৃতির উপর। সীতারাম যেন আমাদের চোখ খুলে দেয়, যেন আমরা বুঝি প্রকৃতি ধ্বংস মানেই আমাদের ধ্বংস। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।